شجع في ثارة وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আজকের আলোচনার মূল বিষয় হলো আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর কাছে আশ্রয় চাওয়া শিরক। আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট আশ্রয় প্রার্থনা হলো মহাশিরক। আরবি ভাষায় ইস্তিআজা শব্দ এসেছে। এর অর্থ আশ্রয় প্রার্থনা করা, অর্থাৎ এমন কিছু কামনা করা যা অনিষ্ট থেকে নিরাপত্তা দেয়। সুতরাং যার থেকে কিছু চাওয়া হয় সে অবশ্যই প্রার্থনাকারীর চেয়ে মর্যাদার দিক দিয়ে উঁচু হয়ে থাকেন। এই জন্য তার দিকে ক্রিয়া সম্পন্ন করাকে দোয়া বলা হয়। এজন্য প্রকৃতপক্ষে এর দ্বারা উদ্দেশ্য হল আশ্রয় চাওয়ার দোয়া করা, অতএব তা ইবাদতেরই অন্তর্ভুক্ত। আর প্রত্যেক প্রকার ইবাদত আল্লাহর জন্য নির্ধারিত, যার উপর সবারই ঐক্যমত্য এবং কোরআনের আয়াতসমূহ ওই কথারই প্রমাণ বহন করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا নিশ্চয়ই সমস্ত মসজিদ আল্লাহরই, অতএব তোমরা আল্লাহ ব্যতীত আর কাউকে আহ্বান করো না। সূরা জিন আয়াত নম্বর 18। তিনি আরো বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما আর তোমার প্রতিপালক নির্দেশ দেন যে তাকে ব্যতীত তোমরা আর কারো ইবাদত করো না। সূরা ইসরা আয়াত নম্বর 23। যে আশ্রয় প্রার্থনা একমাত্র আল্লাহর জন্য উপযোগী, তার তাৎপর্য হল তার মধ্যে প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয় আমল অন্তর্ভুক্ত। প্রকাশ্য আমল বলতে বুঝায় আন্তরিক আকর্ষণ, প্রশান্তি, অস্থিরতা, প্রয়োজনীয়তা ইত্যাদি যার নিকট আশ্রয় প্রার্থনা করা হয় তার নিকটেই তুলে ধরা এবং স্বীয় হেফাজত ও মুক্তির যাবতীয় দায় দায়িত্ব তার নিকটে সুপর্দা করা। আর এই ধরনের আশ্রয় প্রার্থনা আল্লাহর নিকট ব্যতীত অন্য কারো নিকট জায়েজ নাই। আর যদি বলা হয় যা কিছু মাখলুক অর্থাৎ সৃষ্টি সাধ্যের অন্তর্ভুক্ত, তার আশ্রয় প্রার্থনা মাখলুকের নিকট জায়েজ, এটা এক্ষেত্রে দলিল প্রমাণ থাকার ভিত্তিতে জায়েজ। আর এ আশ্রয় প্রার্থনার অর্থ হল যে মাখলুক থেকে আশ্রয় শুধু মৌখিক হয়, কিন্তু আন্তরিক সম্পর্ক ও স্থিরতা আল্লাহরই সাথে হয়ে থাকে এবং তার এরূপ সৎখেয়াল থাকে যে উক্ত মাখলুক শুধুমাত্র এক্ষেত্রে একটি কারণস্বরূপ, আল্লাহই প্রকৃত আশ্রয়দাতা। সুতরাং এ আশ্রয় প্রার্থনা হল প্রকাশ্য, আর প্রকৃত ও অপ্রকাশ্য আশ্রয় প্রার্থনা তার মাধ্যমে বাস্তবায়িত হয় না। অতএব ব্যাপার যদি এরূপ হয় তবে তা জায়েজ, নতুবা নয়। এর মাধ্যমেই কুসংস্কারবাদী বাতিলপন্থীদের ওই মত বাতিল। তারা মনে করে যে জিন ও অলিদের নিকট আশ্রয় প্রার্থনা করা যেতে পারে যার মধ্যে তাদের সাধ্য রয়েছে। পক্ষান্তরে নিশ্চয়ই আল্লাহ তো তাদের চেয়ে সামর্থ্যবান। আল্লাহ ছাড়া অন্য কাউকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকারী হিসেবে সর্বাস্তকরণে বিশ্বাস করা তাওহীদ পরিপন্থী কাজ। যে সকল বিষয় অন্য কারো নিকট প্রার্থনা করা শিরক। পক্ষান্তরে যে সকল বিষয়ে সাধারণ মানুষের ক্ষমতা আছে সেগুলো তার নিকট প্রার্থনা করা শিরক নয়। আল্লাহ তাআলা বলেন, وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক লোক কতিপয় জিনের কাছে আশ্রয় চাচ্ছিল, এর ফলে জিনদের গর্ব ও আহমিকা আরো বেড়ে গিয়েছিল। সূরা জিন আয়াত নম্বর 6। আয়াতে বর্ণিত রহাক এর অর্থ হল তাদের অন্তরে এমন ভাবে ভয়, ভীতি ও অস্থিরতা সৃষ্টি হয়েছে
যাতে তারা বিপদগ্রস্ত হয়ে গেছে। আর এই বিপদগ্রস্ত তারা দৈহিকভাবে হয়েছে এবং আত্মিকভাবেও। এই বিপদ তাদের জন্য শাস্তিস্বরূপ ছিল, আর শাস্তি অবতীর্ণ হয় সাধারণত কোনো পাপের কারণেই। সুতরাং উক্ত আয়াতে তাদের দোষ প্রমাণিত হয়, আর তাদেরকে এজন্য দোষারোপ করা হয় যে তারা এই ইবাদতকে আল্লাহ ব্যতীত অন্যের জন্য সাব্যস্ত করেছে, অথচ আল্লাহ তাআলা নির্দেশ দেন যে তাকে ব্যতীত অন্য কারো নিকট আশ্রয় প্রার্থনা না করার। কতিপয় সালাফি বলেছেন, রহাক শব্দের অর্থ হচ্ছে পাপ। এ কথা স্পষ্ট যে আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট আশ্রয় প্রার্থনা করা পাপের কাজ। খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, যে ব্যক্তি কোন স্থানে অবতীর্ণ হয়ে বলবে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আমি আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ কালামের কাছে তার সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি, তাহলে যতক্ষণ পর্যন্ত সে ওই স্থান ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। এই অধ্যায় থেকে নিম্নোক্ত যে বিষয়গুলো আমরা জানলাম: 1. সূরা জিনের 6 নম্বর আয়াতের তাফসীর। 2. গায়রুল্লাহর আশ্রয় চাওয়া শিরকের অন্তর্ভুক্ত হওয়া। 3. হাদিসের মাধ্যমে এ বিষয়ের উপর, অর্থাৎ গায়রুল্লাহর কাছে আশ্রয় চাওয়া শিরক, দলিল পেশ করা। উলামায়ে কেরাম উক্ত হাদিস দ্বারা এ প্রমাণ পেশ করেন যে কালিমাতুল্লাহ অর্থাৎ আল্লাহর কালাম মাখলুক নয়। তারা বলেন মাখলুকের কাছে আশ্রয় চাওয়া শিরক। 4. ছোট হওয়া সত্ত্বেও উক্ত দুআর ফজিলত। 5. কোন বস্তু দ্বারা পার্থিব উপকার হাসিল করা, অর্থাৎ কোন অনিষ্ট থেকে তার দ্বারা বেঁচে থাকা কিংবা কোনো স্বার্থ লাভ, এই কথা প্রমাণ করে না যে উহা শিরকের অন্তর্ভুক্ত নয়। এখন আমরা আলোচনা করব অধ্যায় 13, আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট সাহায্য চাওয়া অথবা দোয়া করা শিরক। যে বিষয়ে আল্লাহ ছাড়া আর কার ক্ষমতা নেই সে বিষয়ে অন্যের নিকট আর্তনাদ করা বড় শিরক। তবে যে বিষয়ে মানুষের ক্ষমতা আছে সে বিষয়ে তার নিকট আর্তনাদ করা জায়েজ। যেমন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে বলেন, যে ব্যক্তি মূসার গোত্রে ছিল সে তার শত্রুর বিরুদ্ধে ফরিয়াদ করল। সূরা আল কসস আয়াত নম্বর 15। দোয়া 2 প্রকার। 1. আল্লাহর নিকট কোনো কিছু ভিক্ষা করা, অর্থাৎ আল্লাহর নিকট কিছু চাওয়ার জন্য হাত উঠিয়ে আহ্বান করা। আমরা সাধারণত একে দোয়া বলে জানি। 2. ইবাদতে দোয়া, যেমন আল্লাহ তাআলা বলেন, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا, নিশ্চয়ই সমস্ত মসজিদই আল্লাহর জন্য, অতএব তোমরা তার সাথে কাউকে ডেকো না। সূরা জিন আয়াত নম্বর 18। অর্থাৎ আল্লাহর সাথে আর অন্য কারো ইবাদত করো না এবং আল্লাহর সাথে আর অন্য কারো নিকট প্রার্থনা করো না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া প্রার্থনা হলো ইবাদত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া এমন কোন সত্তাকে রেখো না যা তোমার কোনো উপকার করতে পারবে না এবং ক্ষতিও করতে পারবে না। যদি তুমি এমন করো তাহলে নিশ্চয়ই তুমি জালিমদের অন্তর্ভুক্ত। আর আল্লাহ যদি তোমাকে কোনো বিপদে ফেলেন তাহলে একমাত্র তিনি ব্যতীত আর কেউ তা থেকে তোমাকে উদ্ধার করতে পারবে না। সূরা ইউনুস আয়াত নম্বর 106 থেকে 107। উক্ত আয়াতে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কাউকে আহ্বান করো না, ওয়ালা তাদউ দ্বারা নিষেধাজ্ঞা বোঝানো হয়েছে। এখানে প্রার্থনা ও ইবাদতমূলক উভয় দোয়া নিষেধ করে দেওয়া হয়েছে। আর শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবও এ আয়াত দ্বারা এটি প্রমাণ করতে চেয়েছেন। সুতরাং এ আয়াতের উদ্দেশ্য হল কোন ব্যক্তির জন্য এটা জায়েজ নাই যে সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নিকট প্রার্থনামূলক হোক আর ইবাদতমূলকই হোক দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন দুনিল্লাহ অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে এই শব্দটি দ্বারা 2টি উদ্দেশ্য করেছেন। প্রথমত, কাউকে আল্লাহর সাথে অংশীদার করে আহ্বান করো না। দ্বিতীয়ত, আল্লাহকে বাদ দিয়ে কাউকে আহ্বান করো না। আয়াতের মধ্যে জুলুমবতী শিরকের প্রকাশ পেয়েছে। এজন্য নিশ্চয় যারা শিরক করবে তারা জালিম ও মুশরিক হয়ে যাবেন। তবে যে ব্যক্তি পাপাচ্ছেদ থেকে মুক্ত নয় তার জন্য এটি মারাত্মক হুঁশিয়ারি, কেননা গায়রুল্লাহকে আহ্বান করার জন্য সে বিনা বাক্যে জালিম ও মুশরিক হয়ে যাবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর থেকে শিরকের সমস্ত শিকড় কেটে দেওয়ার জন্য বলেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা,
আর আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি সাধন করেন তাহলে তিনি ব্যতীত আর কেউ তা দূর করার নেই। সূরা ইউনূস আয়াত নম্বর 107। যদি আল্লাহর পক্ষ থেকে আপনাকে কোনো ক্ষতি স্পর্শ করে তবে তা কে দূরীভূত করবে? তিনি তো আল্লাহ, যিনি আপনার ভাগ্য লিখে রেখেছেন এবং সিদ্ধান্ত করে রেখেছেন। এর মাধ্যমে গায়রুল্লাহর দিকে ধাবিত হওয়ার আশঙ্কা দৃঢ়ভাবে নাকচ সাব্যস্ত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যে বিষয় মানুষের সাধ্যের অন্তর্ভুক্ত তার জন্য মানুষের নিকট ধাবিত হওয়া জায়েজ, যেমন সাধারণ সাহায্য কামনা। এটা নিশ্চয় এই জন্য জায়েজ রয়েছে যে আল্লাহ তাআলার অনুমতিতে সেই পরিমাণ প্রয়োজন মেটানোর সামর্থ্য সে অর্জন করেছে, অথচ প্রকৃতপক্ষে তো আল্লাহ যাবতীয় সমস্যা দূরকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলেন, তোমরা আল্লাহর কাছে রিজিক চাও এবং তারই ইবাদত করো। সূরা আনকাবুত আয়াত নম্বর 17। আয়াতটিতে শব্দগুলি আগে পিছে করে সাজানো হয়েছে। উলামায়ে কেরাম বলেন, যে শব্দ পরসংযোগ হওয়ার তাকে পূর্ব সংযোগ করাতে তাখসিসের বা নির্দিষ্টের ফায়দা দেয়, যার ফলে ফাবতাগু ইনদাল্লাহির রিজক এর অর্থ দাঁড়ায় তোমরা আল্লাহরই নিকট রিজিক তলব করো আর অন্যের নিকট রিজিকের জন্য ফরিয়াদ করো না। রিজক ব্যাপক, এর মধ্যে প্রত্যেক ওই বস্তুই অন্তর্ভুক্ত যা মানুষকে দেওয়া হয়, যেমন স্বাস্থ্য, সম্পদ, সুস্থতা। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদু, এবং তারই ইবাদত করো, যেন এতে প্রার্থনা ও ইবাদতমূলক উভয় দোয়া অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেছেন, ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون। তার চেয়ে অধিক ভ্রান্ত আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহকে ছাড়া এমন সত্তাকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না। সূরা আহকাফ আয়াত নম্বর 5। এই আয়াত ওই লোকদের আহ্বান সম্পর্কে বলা হয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে এবং কোন জীবিতকে বাদ দিয়ে মৃতদেরকে আহ্বান করে একেবারে নিকৃষ্ট পদভ্রষ্টতায় নিপতিত হয়েছে, এবং স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তারা মৃতদের দিকে ধাবিত মূর্তি, বৃক্ষ ও পাথরের দিকে নয়, তাই ইলা ইয়াউমুল কিয়ামাহ বলে কিয়ামত পর্যন্ত যারা তাদের আহ্বানে সাড়া দিবে না বুঝিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন, বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে কে সাড়া দেয় যখন সে ডাকে, আর কে তার কষ্ট দূর করে? সূরা আন-নামল আয়াত নম্বর 62। এখানে প্রার্থনামূলক দোয়া উদ্দেশ্য, যা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। কখনো আর্তনাদের পর, আবার কখনো আর্তনাদ ছাড়াই আল্লাহ সৃষ্টিজীবের অনীহা দূর করেন। উক্ত আয়াতে আইলা মা আল্লাহ, তবে কি আল্লাহর সাথে আরো মাবুদ রয়েছে? এ প্রশ্নটি হল অস্বীকৃতি সূচক, অর্থাৎ আল্লাহর সাথে আর কোনো মাবুদ নেই যাকে আহ্বান করা যাবে, অথবা যা কিছু আল্লাহর জন্য নির্ধারিত তা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট চাওয়া যাবে। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন একজন মুনাফিক ছিল যে মুমিনদেরকে কষ্ট দিত। তখন মুমিনরা পরস্পর বলতে লাগলো, চলো আমরা এই মুনাফিকের অত্যাচার থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে আর্তনাদ করার প্রস্তাব দিয়েছিলেন। এটি জায়েজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি আর্তনাদ শুনে তাদের কষ্ট দূর করতে সক্ষম ছিলেন। তাই সেটি মুনাফিককে হত্যার মাধ্যমে হোক, কিংবা তাকে কারাগারে নিক্ষেপ করার মাধ্যমে হোক, অথবা অন্য কোনো উপায়ে, এই পরিস্থিতিতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদবের শিক্ষা দেন এবং বলেন, আমার দ্বারা ফরিয়াদ করা যাবে না, ফরিয়াদ একমাত্র আল্লাহর নিকটই করতে হয়। মুসলিমরা তাদের বিপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, তাদের প্রথমত আল্লাহর নিকট আর্তনাদ ফরিয়াদ করা ওয়াজিব, যদিও বিষয়টি তার ব্যবস্থা গ্রহণের ক্ষমতার আওতাধীন ছিল। এ অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম: 1. সাহায্য চাওয়ার সাথে দোয়াকে আতফ করার ব্যাপারটি কোনো আম বস্তুকে খাস বস্তুর সাথে সংযুক্ত করারই নামান্তর। 2. গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া বা গায়রুল্লাহকে ডাকা শিরকে আকবার। 3. সবচেয়ে নেককার ব্যক্তিও যদি অন্যের সন্তুষ্টির জন্য গায়রুল্লাহর কাছে সাহায্য চায় বা দোয়া করে, তাহলেও সে জালিম এবং মুশরিকদের অন্তর্ভুক্ত। 4. গায়রুল্লাহর কাছে দোয়া করাও কুফরি কাজ হওয়া সত্ত্বেও দুনিয়াতে এর কোনো উপকারিতা নেই।
অর্থাৎ কুফরি কাজে কোনো কোনো সময় দুনিয়াতে কিছু বৈশ্বিক উপকারিতা পাওয়া যায়, কিন্তু গায়রুল্লাহর কাছে দোয়া করার মধ্যে দুনিয়ার কোনো উপকারও নেই। 5, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে রিজিক চাওয়া উচিত নয়, যেমনিভাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে জান্নাত চাওয়া উচিত নয়। 6, আল্লাহ ব্যতীত যে ব্যক্তি অন্য কাউকে ডাকে তার চেয়ে বড় গুমরাহ আর কেউ নেই। 7, যে ব্যক্তি গায়রুল্লাহর কাছে দোয়া করে সে গায়রুল্লাহ দোয়াকারী সম্পর্কে সম্পূর্ণ অবচেতন থাকে, অর্থাৎ তার ব্যাপারে গায়রুল্লাহ সম্পূর্ণ অনবহিত থাকে। 8, গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্যকে ডাকার অর্থই হচ্ছে তার ইবাদত করা। 9, ওই ইবাদতের মাধ্যমেই কুফরি করা হয়। 10, আর এটাই গায়রুল্লাহর কাছে দোয়াকারীর জন্য মানুষের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তি হওয়ার একমাত্র কারণ। 11, বিস্ময়কর ব্যাপার হচ্ছে মূর্তি পূজারীরাও এ কথা স্বীকার করে যে বিপদগ্রস্ত, অস্থির ও বেকুল ব্যক্তির ডাকে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ সাড়া দিতে পারে না। এই কারণে তারা যখন কঠিন মুসিবতে পতিত হয় তখন ইখলাস ও আন্তরিকতার সহিত তারা আল্লাহকেই ডাকে। 12, এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাওহীদের হিফাজত, সংরক্ষণ এবং আল্লাহ তাআলার সাথে আদব কায়দা রক্ষা করে চলার বিষয়টি জানা গেল। এখন আমরা আলোচনা করব অধ্যায় 14, অক্ষমকে আহ্বান করা শিরক। এ বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون। তারা কি আল্লাহর সাথে এমন সব বস্তুকে শরীক করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট হয়, আর তারা তাদেরকে অর্থাৎ মুশরিকদেরকে কোন রকম সাহায্য করতে পারে না। সূরা আল আরাফ আয়াত নম্বর 191 থেকে 192। বিগত অধ্যায়গুলোর পর এই অধ্যায়ের অবতারণা হল উত্তম অবতারণা এবং জ্ঞানের ও পাণ্ডিত্যের বহিঃপ্রকাশ। আল্লাহ তাওহীদ এবং ইবাদতের ক্ষেত্রে তিনি উপযুক্ত হওয়ার দলিল হল মানুষের স্বভাবজাত চরিত্র, বাস্তবতা ও যুক্তি সব ধরনের দলিলই প্রমাণ করে যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, তিনি ব্যতীত আর কেউ নেই। এ অধ্যায়ে বলা হয়েছে যে একমাত্র আল্লাহ সৃষ্টি করেন, জীবিকা দেন, মালিকানা একমাত্র তারই। আল্লাহ ব্যতীত আর কারো সকল বিষয়ে কোন ক্ষমতা নাই। এমনকি সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সকল বিষয়ে কোন ক্ষমতা রাখেন না। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এখতিয়ার নাই, তবে এমন কে রয়েছে যার সর্বক্ষেত্রে এখতিয়ার আছে? তিনিই তো একমাত্র আল্লাহ। অতএব সে একচ্ছত্র ক্ষমতার অধিকারী আল্লাহরই ইবাদত করা উচিত সকল সৃষ্টিজীবের। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই বিষয় নাকচ হয়ে গেল, তার চেয়ে নিম্নদের থেকে ওই বিষয় তো নাকচ হবেই। যারা আল্লাহকে বাদ দিয়ে কবরস্থদের প্রতি বা সৎ ব্যক্তি, নবী বা ওলিদের দিকে ধাবিত হয়, তাদের অভ্যন্তরে ধারণা হয় যে নিশ্চয়ই তাদের কর্তৃত্ব রয়েছে, যেমন তারা রিজিকের ব্যবস্থা করতে পারেন বা তারা আল্লাহর অনুমতি ব্যতীতই মধ্যস্থতা ও সুপারিশ করতে পারেন। প্রকৃতপক্ষে তা অতি ভ্রান্ত কথা, কেননা তারাই তো প্রতিপালিত ও রিজিক প্রাপ্ত। তারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। যারা তাদের নিকট চায় তাদেরকে তারা সাহায্য করতে অক্ষম, তাদের কোনোই ক্ষমতা নাই। কোরআন মাজিদে বহু প্রমাণ রয়েছে যে ইবাদতের একমাত্র উপযুক্ত হল আল্লাহ তাআলা, তিনি ব্যতীত আর কেউ নয়। আর ওই সমস্ত দলিলের আওতায় কোন কোনটিতে আল্লাহ তাআলা মুশরিকদের তাওহীদের রুবুবিয়্যাতে স্বীকৃতির বর্ণনা দিয়েছেন। এ ধরনের দলিল সমূহ থেকে স্পষ্ট হয়ে যায় যে তোমরা যে সত্তার জন্য রুবুবিয়্যাত সাব্যস্ত করো, ইবাদতেরও তিনি উপযুক্ত। কোরআন মাজিদের দলিল সমূহে এ কথাও বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলাই তো স্বীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করেন। কতিপয় কোরআনী দলিলে সৃষ্ট জীবের দুর্বলতাও সাব্যস্ত হয়েছে এবং সাব্যস্ত করা হয়েছে যে জীবিত করার ক্ষেত্রে মাখলুকের কোনো ইখতিয়ার নেই, বরং আল্লাহ তাআলাই সেই ইখতিয়ারে জীবন দান করেন এবং তাদের বিনা ইখতিয়ারেই তিনি জীবন বের করেন। সুতরাং
মাখলুক হল নিরুপায় ও বাধ্য। তাকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাতিল উপাস্যরা নয়। একমাত্র তিনি জীবিত করেন এবং তিনি মৃত্যু দান করেন। আর এ কথা স্বভাবজাত চরিত্র থেকেই প্রত্যেকে স্বীকার করে থাকে। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার এটিও দলিল যে তিনি উত্তম নাম ও উচ্চ গুণাবলী সম্পন্ন, তার সত্তা পরিপূর্ণ, মহান গুণাবলীর অধিকারী। আল্লাহ তাআলা আরো বলেন, والذين تدعون من دونه ما يملكون من قطمير। তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো উপকার সাধন অথবা বিপদ মুসিবত দূর করার জন্য, তারা কোনো কিছুরই মালিক নয়। সূরা ফাতির আয়াত নম্বর 13। আয়াতের মূলে কিতমির শব্দ এসেছে। এর অর্থ হচ্ছে বীজের আবরণ। যারা বীজের আবরণেরই মালিক নয়, তারা কিভাবে তার চেয়েও বড় জিনিসের মালিক হবে? অতএব তাদের নিকট দোয়া করা মূর্খতা বই আর কিছুই নয়। এতে ফেরেশতা, নবী, রসুল, সৎ ব্যক্তি, অসৎ ব্যক্তি, জিন সবাই অন্তর্ভুক্ত। অতএব তাদের উচিত সবাইকে ত্যাগ করে একমাত্র আল্লাহকেই আহ্বান করা। সহিহ বুখারীতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, উহুদ যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন এবং তার সামনের দাঁত ভেঙে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বললেন, সে জাতি কেমন করে কল্যাণ লাভ করবে যারা তাদের নবীকে আঘাত দেয়? তখন লাইসা লাকা মিনাল আমরি শাই এ আয়াত নাজিল হল, যার অর্থ হচ্ছে আল্লাহর এই ফয়সালার ব্যাপারে আপনার কোনো হাত নেই। সূরা আল ইমরান আয়াত নম্বর 128। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের নামাজের শেষ রাকাতে রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলার পর এই কথা বলতে শুনেছেন, হে আল্লাহ, তুমি অমুক অমুক অর্থাৎ নাম উল্লেখ করে ব্যক্তির উপর তোমার লানত নাজিল করো। তখন এ আয়াত নাজিল হয়, লাইসা লাকা মিনাল আমরি শাই, অর্থাৎ এই বিষয়ে তোমার কোন ইখতিয়ার নেই। অন্য বর্ণনায় আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান ইবনে উমাইয়া এবং সুহাইল বিন আমর আল হারিস বিন হিশামের উপর বদদোয়া করেন, তখন এই আয়াত নাজিল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন আয়াতটি নাজিল হলো, তখন আমাদেরকে কিছু বলার জন্য তিনি দাঁড়ালেন। অতঃপর তিনি বললেন, হে কুরাইশ বংশের লোকেরা, তোমরা তোমাদের জীবনকে খরিদ করে নাও। শিরকের পথ পরিত্যাগ করে তাওহীদের পথ অবলম্বন করার মাধ্যমে জাহান্নামের শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাও। আল্লাহর কাছে জবাবদিহি করার ব্যাপারে আমি তোমাদের কোনো উপকারে আসব না। হে আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আল্লাহর কাছে জবাবদিহি করার ব্যাপারে আমি আপনার কোনো উপকার করতে সক্ষম নই। হে রাসূলুল্লাহর ফুফু সাফিয়া, আল্লাহর কাছে জবাবদিহি করার ব্যাপারে আমি আপনার কোনো উপকার করতে সক্ষম নই। হে মুহাম্মাদের কন্যা ফাতিমা, আমার সম্পদ থেকে যা খুশি চাও, কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করার ব্যাপারে তোমার কোনো উপকার করার ক্ষমতা আমার নেই। সহিহ বুখারী। তিনি তাদের কোনো উপকার করতে পারবেন না, অর্থাৎ শাস্তি নির্যাতন থেকে রক্ষা করতে পারবেন না। এ হাদিস স্পষ্ট দলিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় আত্মীয়দেরকে কোনো উপকার সাধন করতে পারেননি, তবে তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত তাদের নিকট অবশ্যই পৌঁছিয়েছেন এবং এ মহা আমানত আদায় করেছেন। পক্ষান্তরে আজাব গজব থেকে পরিত্রাণ দেওয়ার ক্ষেত্রে এ কথা স্মরণ রাখতে হবে যে আল্লাহ স্বীয় মাখলুকের মধ্যে কাউকে স্বীয় বাদশাহী কোনো কিছু অর্পণ করেননি, বরং তিনি তার রাজত্ব ও ক্ষমতায় একক। এ অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম: 1. সলাতে সাইয়্যিদুল মুরসালিন তথা বিশ্বনবী কর্তৃক দোয়া কুনুত পাঠ করা। 2. যাদের উপর বদদোয়া করা হয়েছে তারা কাফির। 3. অধিকাংশ কাফিররা অতীতে যা করেছিল তারাও তাই করছে, যেমন নবীদেরকে আঘাত করা, তাদেরকে হত্যা করতে চাওয়া এবং একই বংশের লোক হওয়া সত্ত্বেও মৃত ব্যক্তির নাক কান কাটা। 4. বালা মুসিবতের সময়ে দোয়া কুনুত পাঠ করা। 5. যাদের উপর বদদোয়া করা হয় সলাতের মধ্যে
তাদের নাম এবং তাদের পিতার নাম উল্লেখ করে বদদোয়া করা। 6. কুনুতে নাজেলাই নির্দিষ্ট ব্যক্তিকে অভিশাপ দেওয়া। 7. ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন আয়াত অবতীর্ণ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা। 8. ইসলামের দাওয়াত প্রচারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অক্লান্ত সংগ্রাম ও সাধনার কথা। এমনকি এ মহৎ কাজের জন্য তাকে পাগল পর্যন্ত বলা হয়েছে। আজও কোনো মুসলিম যদি সে ধরনের দাওয়াতি কাজ করে তবে সেও উক্ত অবস্থার শিকার হবে। 9. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দূরবর্তী এবং নিকট আত্মীয় স্বজনদের ব্যাপারে বলেছেন, আল্লাহর কাছে জবাবদিহি করার ব্যাপারে আমি তোমার সাহায্য করতে পারব না। এমনকি তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও লক্ষ্য করে বলেছিলেন, হে ফাতিমা, আল্লাহর কাছে জবাবদিহি করার ব্যাপারে তোমার কোনো উপকার আমি করতে সক্ষম হব না। তিনি সমস্ত নবীগণের নেতা হওয়া সত্ত্বেও নারী কুল শিরোমণির জন্য কোনো উপকার করতে না পারার ঘোষণা দিয়েছেন। আর মানুষ যখন এটা বিশ্বাস করে যে তিনি সত্য ছাড়া কিছুই বলেন না, তখন সে যদি বর্তমান যুগের কতিপয় খাস ব্যক্তিদের অন্তরে সুপারিশের মাধ্যমে অন্যকে বাঁচানোর ব্যাপারে যে ধ্যান ধারণা সৃষ্টি হয়েছে তার দিকে দৃষ্টিপাত করে, তাহলে তার কাছে তাওহীদের মর্মকথা এবং দিন সম্পর্কে মানুষের অজ্ঞতার কথা সুস্পষ্টভাবে ধরা পড়বে। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা এই 3টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। 1. ফেরেশতাদের প্রতি আল্লাহ তাআলার ওহী অবতরণের ভীতি। 2. শাফাআত। 3. হিদায়াত দানকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে হিদায়াতের উপর স্থির রাখুন এবং সত্য গ্রহণ করার শক্তি দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।